রাজধানী কারওয়ান বাজারে মরা মুরগি ফ্রিজিং করে বিক্রি করা হচ্ছে ঢাকার বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে। শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ের সময় ধরা পড়ে এই কারচুপি। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। পণ্যের দাম বেশি রাখার অভিযোগে সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর ও সাধারণ শিক্ষার্থীরা। অভিযানের এক পর্যায়ে আল্লাহর দান নামের একটি মুরগির দোকানে পাওয়া যায় বস্তা ভর্তি মরা মুরগি, যেগুলো ফ্রিজিং করে রাখা হয়েছিল দোকানটিতে। মুরগির দাম যখন আমরা দেখতে আসলাম ভেবে কম নিচ হচ্ছে, আমরা একটা দোকানে ফ্রিজ পাই, ফ্রিজের মধ্যে আমরা মরা মুরগি পাচ্ছি, মরা মুরগি পাইছি 30 থেকে 35 কেজির মতো মরা মুরগি আমরা পেয়েছি এই জায়গার মধ্যে, যেটা তারা বলে বিভিন্ন রেস্টুরেন্টে তারা সাপ্লাই করছে। আমাদের নেক্সট পদক্ষেপ হবে আমরা একটা টিম গুছাই, প্রত্যেক উইকে বিভিন্ন বাজারগুলো মনিটরিং করতে যাব। শুরুতে মরা মুরগি বিক্রির বিষয়টি অস্বীকার করলেও শিক্ষার্থীদের জেরার মুখে দোকানি স্বীকার করে এসব মুরগি বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলের কাছে বিক্রি করেন তারা। অনেক ভুল তথ্য তারা দিচ্ছে। মূলত ওরা পরে একদম শেষে স্বীকার করলো এবং সরি বলল, হাত জোর করে সরি বলল যে তারা মরা মুরগি বিক্রি করে, তারা আর কখনোই মরা মুরগি বিক্রি করবে না। আমাদের এখানে হোটেল থেকে বিভিন্ন মুরগি মনে করেন ফেরত আসে, আমরা রাখছি। এখন স্যারের যেটা বলছে এটা সত্য, আমরা এটাই রাইট। আজকের থেকে আমরা ফ্রিজও রাখবো না, দোকানে জামিলা আর করবো না। অভিযানে দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সাময়িক বন্ধ করে দেয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ সাময়িকভাবে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে এবং মহাপরিচালক মহোদয়ের সাথে আমি এই বিষয়ে নির্দেশনা চেয়েছিলাম। স্যার নির্দেশনা দিয়েছেন যে আইনের সর্বোচ্চ প্রয়োগ, অর্থাৎ আমরা এখন পুলিশ, তেজগাঁও থানা পুলিশকে জানিয়েছি, তারা আসতেছেন, তাদের কাছে আমরা সোপর্দ করব। শিক্ষার্থীরা জানায় অসাধু ব্যবসায়ীদের মুখোশ খুলতে তাদের এই অভিযান চলমান থাকবে।